আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। কারণ আজকে আমি এই ভিডিওতে এমন কিছু কথা আলোচনা করব যে কথাগুলো কিন্তু আপনার অনেক কাজে আসবে এবং আপনার হতে পারে এই ভিডিও থেকে আপনার কাজ করার কিন্তু অনুপ্রেরণা কিন্তু বেড়ে যাবে। আপনি ভাবছেন আমি ইউটিউবে 6 মাস কাজ করে ফেলেছি, 3 মাস কাজ করে ফেলেছি, আমার ভিডিওগুলো এখনও ভিউজ আসছে না, চ্যানেলটা এখনও গ্রো করছে না, সাবস্ক্রাইবার এখনও বাড়ছে না। তো এখন কিন্তু সবাই কিন্তু ডিমোটিভেট হয়ে গিয়ে কিন্তু ভাবছেন যে ইউটিউব ছেড়ে দেব। এখন এই ভিডিও থেকে আমি আপনাকে এমন কিছু কথা বলবো যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য, আপনার কিন্তু কাজ করার জন্য আগ্রহ আরও বাড়বে। তো মূল কথা হচ্ছে আমরা থাম্বনেইলে কি বলেছি যে ইউটিউবে কাজ করতে হলে কী করতে হবে, ধৈর্য ধরতেই হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ধৈর্যটা রাখবো কতদিন। অনেকেই প্রশ্ন করে যে ভাই ধৈর্য ধরে ধরে আমরা 6 মাসে 1 বছর কাজ করে ফেলেছি, ভিডিও হয়ে গেছে 150-200 প্লাস ভিডিও হয়ে গেছে, কিন্তু কোনো ভিডিও এখন পর্যন্ত র্যাঙ্ক করতেছে না, কিন্তু আমাদের কাজ করা কিন্তু অনীহা প্রকাশ করছে এখন বর্তমানে। আপনাকে এখানে একটা জিনিস ভাবতে হবে, যদি আপনি ইউটিউব ছেড়ে চলে যান বা ইউটিউব বাদ দিয়ে দেন তাহলে ইউটিউবের কিন্তু কোনো আসে যায় না বা ইউটিউবের কোনো কিন্তু লস নেই। কারণ ইউটিউবে কিন্তু প্রতিদিন কিন্তু এখানে আপনার লাখ লাখ কিন্তু চ্যানেল কিন্তু ক্রিয়েট করা হচ্ছে, ক্রিয়েটররা কিন্তু আসছে। এর মধ্যে থেকে হঠাৎ কিন্তু হাজারে দেখা যায় 2 থেকে 3 দিন কিন্তু সফলতা পেয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি করে। কিন্তু আপনি যদি এখানে লেগে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এখানে আপনি সফলতা পাবেন। কিন্তু এই লেগে থাকা বলতে আমরা কতদিন লেগে থাকতে হবে, এটাই হচ্ছে প্রশ্ন। দেখুন ইউটিউবে কিন্তু এরকম কোনো লিমিট নেই যে এতগুলো ভিডিও আপলোড করলে কোনো একটা চ্যানেল র্যাঙ্ক করবে, এরকম কোনো লিমিট নেই। সো অবশ্যই কী করতে হবে, আপনাদের এখানে লেগে থাকতে হবে। যদি বলেন যে ধৈর্যের এখানে কোনো লিমিট আছে কি না, আমি বলবো এখানে কোনো ধৈর্যের কোনো লিমিট নেই। এখানে কিন্তু অফুরন্ত ধৈর্য নিয়ে আসতে হবে এবং কাজ করতে হবে। দেখা যায় কেউ 1 বছর কাজ করে সফলতা পায়, চ্যানেলটা গ্রো করে নেয়, কেউ 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 আবার 3 মাসে, কেউ 6 মাসে, কেউ 2 বছরেও কিন্তু পারে না। এটাই হচ্ছে ইউটিউবের একটা নিয়ম। আপনার কন্টেন্ট যদি ভালো হয়ে থাকে, আপনার অডিয়েন্সরা তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু গ্রহণ করবে এবং ভিডিও কিন্তু দেখবে। আর আপনার কোনো একটা ভিডিও যদি ভালো পারফর্ম করে তাহলে কিন্তু আপনার ওই ভিডিওগুলো ইউটিউব কিন্তু আরও নতুন অডিয়েন্সের কাছে কিন্তু নতুন যে অডিয়েন্স রয়েছে তাদের কাছে কিন্তু আরও ছড়িয়ে দেবে। এভাবে কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়। কিন্তু আপনি না পারেন থাম্বনেল তৈরি করতে ভালো, না পারেন হচ্ছে টাইটেল ট্যাগ দিতে, না পারেন ভিডিও আপলোড করতে প্রপারলি এসইও করে, এটাই হচ্ছে মেইন প্রবলেম। কিন্তু আমরা কাজ করে ফেলি 6 মাস 1 বছর, কিন্তু আমাদের ভিডিও এখনও র্যাঙ্ক করে না, অডিয়েন্স আমাদের ভিডিও দেখে না। এখন আপনি অভিমান করে অনেকেই দেখা যায় চ্যানেলটা বাদ দিয়ে দেয়, ইউটিউবের কাজ করা বন্ধ করে দেয়। এই জন্য আমি বলেছি যে এখানে কিন্তু আমাদের ধৈর্য রাখতে হবে, পাশাপাশি ইউটিউবের বিষয়ে যে জ্ঞানগুলো রয়েছে, থাম্বনেল তৈরি করা, ভিডিও আপলোড করা, প্রপারলি এসইও করে রেগুলারিটি মেনটেন করা এবং নিয়মিত ভিডিও আপলোড করা এবং একই নিশ নিয়ে কাজ করা, এভাবে যদি আমরা কাজ করি তাহলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিও কিন্তু ভালো কিন্তু পারফর্ম করবে এবং অডিয়েন্স কিন্তু দেখবে। নতুন ইউটিউবাররা কিন্তু অনেক ভুল করে থাকে, এই ভুলগুলো যদি আমি বলতে চাই তাহলে কিন্তু ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। আমি এই ভিডিওতে ওগুলো বলছি না, আমি নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো যে নতুন ইউটিউবাররা কিন্তু কোন কোন ভুলগুলো করে থাকে, এই জন্য চ্যানেল কিন্তু ডাউন হয়ে যায় আর র্যাঙ্ক করে না। দেখুন আমার কিন্তু আরও একটা কিন্তু চ্যানেল রয়েছে মিলন অফিসিয়াল 12 নামে, ওই চ্যানেলের মধ্যে কিন্তু এখন পর্যন্ত দেখা যায় 224টা কিন্তু ভিডিও, 224টা পর্যন্ত ভিডিও কিন্তু আমি আপলোড করে ফেলেছি। কিন্তু দেখবেন যে শুধুমাত্র একটা ভিডিওতে 1.1K ভিউজ রয়েছে এবং পাশাপাশি অন্যান্য ভিডিও থেকে কিন্তু বেশি ভিউজ নেই। তার মানে আমার এখানে কিন্তু কাজ করা বয়স হয়ে গেছে 7 থেকে 8 মাস। তো এখানে এখন আমি ভিউজ পাচ্ছি না, সাবস্ক্রাইবার আসছে না, চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইবার অনেক কম। তাই যদি আমি এখন থেকে কাজ করা বন্ধ করে দিই তাহলে কিন্তু অনেক কিন্তু সমস্যা হয়ে যাবে। এই যে সময়টা আমি দিলাম এটা কিন্তু আমার বৃথা হয়ে যাবে। এই যে আমি একটু আমি এখান থেকে জ্ঞান অর্জন করেছি, থাম্বনেল তৈরি করা, ভিডিও আপলোড করা বা ভিডিও তৈরি করা একটা অভিজ্ঞতা এরকম একটা অর্জন করেছি। তো আপনাকে ভাবতে হবে যে আপনি ইউটিউব ছাড়বেন না। হয়তো আপনার কোনো একটা চ্যানেলের মধ্যে আপনি 6 মাস কাজ করেছেন, সফলতা পাননি, ভিডিও র্যাঙ্ক করেনি, চ্যানেলটা গ্রো করেননি, কিন্তু আপনি ইউটিউব ছাড়বেন না। আপনি হয়তো ওই চ্যানেলটা ছেড়ে দেবেন। বলছি আমি যে কোনো একটা চ্যানেল আপনার কোনো গ্রো করেনি 6 মাস কাজ করার পরে, কিন্তু আপনি ওই চ্যানেলের মধ্যে থাম্বনেল তৈরি করেছেন, ভিডিও আপলোড করেছেন প্রপারলি এসইও করে, বা ভিডিও রেকর্ড করেছেন, শ্যুট করেছেন, এডিট করেছেন, এগুলো কিন্তু আপনি একটা অভিজ্ঞতা অর্জন করেছেন। তার মানে আপনি এখান থেকে অনেক কিছু শিখেছেন, শিখতে পেরেছেন বা আপনার একটা অভিজ্ঞতা হয়েছে। এখন আপনি যদি এই চ্যানেলের মধ্যে সফলতা না পান তাহলে আপনি এটা বাদ দিয়ে দেন, চ্যানেলটা দিয়ে নতুন একটা চ্যানেল খোলেন।
আপনি সেম ক্যাটাগরি রেখে অথবা অন্য ক্যাটাগরিতে ভিডিও বানান, তারপরে দেখবেন আপনার এই যে এই চ্যানেলটার মধ্যে আপনি ভিডিও এডিট করা, থাম্বনেল তৈরি করা, ভিডিও আপলোড করা, ভিডিও শ্যুট করা, ভিডিও এডিট করা, এগুলো যে আপনার একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে, এগুলো দিয়ে কিন্তু আপনি এই যে একটা অভিজ্ঞতা হয়েছে, এই অভিজ্ঞতা কিন্তু কাজে লাগিয়ে কিন্তু আপনি নতুন একটা চ্যানেলের মধ্যে কাজ করলে দেখা যাবে যে আপনার এই ভিডিওগুলো যে কোয়ালিটি ছিল তার থেকে কিন্তু অনেক ভালো কিন্তু কোয়ালিটি ভিডিও আপনি ওখানে কিন্তু আপলোড করতে পারবেন। এটা হচ্ছে মূল কথা। আপনি 6 মাস 1 বছর কাজ করুন, যদি দেখেন যে কোনো একটা চ্যানেলের মধ্যে আপনার সফলতা আসছে না বা ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার গেইন হচ্ছে না, চ্যানেলটা গ্রো করছে না, আপনি ওই চ্যানেলটা বাদ দিতে পারেন। কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করব যে ইউটিউব ছেড়ে যাবেন না। ইউটিউবে আপনি অন্য একটা চ্যানেল খুলুন, সেখানে দেখবেন যে আপনার এই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে আপনার এই চ্যানেলের মধ্যে কী কী ভুল ছিল, এই ভুলগুলো অ্যাভয়েড করে আপনি যদি নতুন কোনো চ্যানেলে কাজ করেন, তাহলে আপনি দেখবেন আপনার এই চ্যানেলের থেকে ওই চ্যানেলের মধ্যে কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু গ্রো চলে আসবে, ভিউজ কিন্তু আসবে। সবাই ধৈর্য রেখে কাজ করুন। হয়তো আপনি কোনো এক চ্যানেলের মধ্যে 80% কাজ করে ফেলেছেন, যদি আপনার আর একটু ধৈর্য থাকে তাহলে হয়তো আপনার 20% কাজ করলে বা 1-1.5 মাসের মধ্যে 2 মাসের মধ্যে চ্যানেলটা গ্রো হয়ে যেতে পারে। এরকম কিন্তু অনেকে লোক আছে যার চ্যানেলের মধ্যে ভালো পরিমাণে ভিউজ নেই, কিন্তু সে জানেই না যার 1 মাস কাজ করলে দেখা যাবে যে তার চ্যানেলটা কিন্তু গ্রো করে যেত, কিন্তু ওই সময় সে কী করেছে, ভিডিও আপলোডটা বন্ধ করে দিয়েছে, অভিমানে রাগে ধৈর্য হারিয়ে কিন্তু ইউটিউব ছেড়ে চলে গেছে। এটা হচ্ছে বড় একটা ভুল। আপনি যদি এখানে 6 মাস কাজ করেন, 1 বছর কাজ করেন, কিছু হলেও কিন্তু ইউটিউব সম্পর্কে জেনেছেন যে ইউটিউবে এবার ভিডিও আপলোড করতে হয়, থাম্বনেল তৈরি করতে হয়, ভিডিও শ্যুট করতে হয়, এডিট করতে হয়, এগুলো কিন্তু আপনি আগে জানতেন না, যেটা এখন জানেন। তাহলে এই জিনিসটা কাজে লাগিয়ে যদি আপনি নতুন একটা চ্যানেল খুলে কাজ করেন, তাহলে ওখানে কিন্তু অবশ্যই ভালো একটা পারফর্ম হবে আপনার। যেটা এই চ্যানেলের মধ্যে ভুল করেছিলেন, নিজের ভিডিও নিজে দেখা বা ভিডিওর লিঙ্ক শেয়ার করে দেওয়া, সাবস্ক্রাইবার গেইন করা, সাপোর্ট চেয়েছে নিয়ে আসা, সাবস্ক্রাইবার কেনা, সাব ফর সাব করা, ওয়াচ ফর ওয়াচ করা, এই ভুলগুলো যদি আপনি প্রথম চ্যানেলের মধ্যে করে থাকেন, তাহলে এগুলো বাদ দিয়ে আপনি বুঝলেন যে এগুলো ভুল, ইউটিউবে এগুলো ইলিগ্যাল, তাহলে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করার পরে আপনি এই ভুলগুলো অ্যাভয়েড করে আপনি ওই যে নিজের একটা অভিজ্ঞতা হয়েছে, সব কিছু কাজ করার প্রতি একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে, ওগুলো আপনি কাজে লাগিয়ে যদি আপনি ওই চ্যানেলের মধ্যে কাজ করেন, তাহলে দেখবেন অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করতে বাধ্য। সো অবশ্যই আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে ইউটিউব ছেড়ে যাবেন না, কারণ ইউটিউব ছেড়ে গেলে কিন্তু আমাদেরই লস। ইউটিউবের কিন্তু কোনো লস নাই, ইউটিউবের কিন্তু লস নাই। কারণ হচ্ছে ইউটিউবে কিন্তু প্রতিদিন লাখ লাখ কিন্তু চ্যানেল কিন্তু ক্রিয়েট করা হচ্ছে, ক্রিয়েটররা কিন্তু এখানে আসছে, এবং অনেকে দেখা যায় যে ধৈর্য হারিয়ে কিন্তু এখানে কাজ করা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে। এখন দেখুন, আমার মিলন অফিসিয়াল 12 চ্যানেলের মধ্যে দেখা যাচ্ছে যে 305টা সাবস্ক্রাইবার রয়েছে মাত্র। এই পজিশনেও কিন্তু অনেক ইউটিউবার নেই বা অনেক ক্রিয়েটর কিন্তু নাই। আমি তো কিন্তু 6 মাস 8 মাস কাজ করার পরে কিন্তু এই যে এটা অর্জন করেছি, 305টা সাবস্ক্রাইবার, 224টা ভিডিও দেওয়ার মাধ্যমে। তো এটা কি আমার আগে ছিল? আগে কিন্তু ছিল না, কারণ আমি এখানে কাজ করেছি বলে কিন্তু ভিডিও থেকে কিন্তু এগুলো অডিয়েন্সটা আমার তৈরি হয়েছে। সো এই যে আমার পজিশনটা 305টা সাবস্ক্রাইবার, এই পজিশনটাকে অনেকের নাই। অনেকে কাজ করতে চাচ্ছে কিন্তু কাজ করে না, ভিডিও শ্যুট করে না, ভিডিও আপলোড করে না। দেখা যায় যে তারা কাজ করতে আগ্রহ কিন্তু কাজ করতে সংকোচ বোধ করে বা বিভিন্ন সমস্যার কারণে কাজ করতে পারে না। কিন্তু এটাও কিন্তু একটা পজিশন, 305টা সাবস্ক্রাইবার নিয়ে আমি এখানে রয়েছি, টিকে আসি বা এই ভিডিও এখনও সার্চে আপলোড করতেছি, এটাও কিন্তু একটা অভিজ্ঞতা। সো অবশ্যই আপনাকে লেগে থাকতে হবে। যদি আপনার মন চায় যে না, আমি এই চ্যানেলের মধ্যে কাজ করবো না, চ্যানেলটা হয়তো ডেড হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে, তাহলে আপনাকে কী করতে হবে, এই চ্যানেলটা বাদ দিয়ে আপনি নিউ একটা চ্যানেল খুলুন, ফ্রেশ করে নতুন চ্যানেল খুলে সেখানে আর কোনো ভুল করবেন না, সাব ফর সাব করবেন না, ওয়াচ ফর ওয়াচ করবেন না, পাশাপাশি সাপোর্ট নেওয়া যাবে না, এবং আপনি এখানে রেগুলার কাজ করুন, ভালো ভিডিও আপলোড করুন, থাম্বনেল তৈরি করুন, ভালো প্রপারলি এসিও করে ভিডিও তৈরি করেন, তাহলে দেখবেন আপনার ওই নতুন চ্যানেলের মধ্যে কিন্তু অবশ্যই সেখানে ভিউজ কিন্তু আসতে বাধ্য, চ্যানেলটা কিন্তু গ্রো করবে। এগুলো ভেবে যদি আপনি কাজ করেন, তাহলে হয়তো আপনার 1টা 2টা 3টা চ্যানেলের মধ্যে সফলতা পেলেন না, কিন্তু 4 নাম্বার চ্যানেলের মধ্যে কিন্তু আপনি কিন্তু অবশ্যই সফল কিন্তু হতে পারেন। এগুলো ভেবে যদি আপনি কাজ করেন, তাহলে কখনোই ইউটিউব ছেড়ে দেওয়ার কথা ভাববেন না। অবশ্যই এখানে ধৈর্য রেখে কাজ করতে হবে। চ্যানেল আপনি চেঞ্জ করেন, সমস্যা নয়, কিন্তু ইউটিউব ছেড়ে দেওয়া যাবে না, এটা হচ্ছে মূল কথা। যদি আজকের এই ভিডিও থেকে আমি আপনাকে একটু হলেও কোনো হেল্প করে থাকি, কিছু বুঝিয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিওটা কেমন হয়েছে, আপনার কোনো সমস্যা আছে কি না, আপনি চাচ্ছেন কি না যে আমি ইউটিউব ছেড়ে দেবো, সেগুলো কমেন্টে বলবেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে
নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।